ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো গডজিলা এক্স কং। তো এই মুভিটা আসলে কেমন হলো সেটা নিয়ে কথা বলবো, আসলে মুভিটা কেমন ছিল। তো গডজিলা এক্স কং এই মুভিটা যারা এখনও দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখুন। জাস্ট দুর্দান্ত মারাত্মক লেভেলের মুভিটা ছিল। তো যারা আগের বারে গডজিলা ভার্সেস কং মুভিটা দেখছে তো তাদেরকে বলবো যে আপনারা হলে যান, এই মুভিটা দেখুন। এই মুভিটাতেও কিন্তু দুর্দান্ত মানে আলাদাই লেভেলের মজা পাবেন। তো এই মুভিটাতে কিন্তু গডজিলা কিংবা কং মানে তারা কিন্তু একে অপরের বন্ধু, এবং তারা কিন্তু লড়বে অন্য প্রজাতির প্রাণীর সঙ্গে। তো এই দুজন মানে গডজিলা এবং কং, তো তারা একদিকে এবং অপরদিকে সিমো এবং স্টার্কিং। তো এদের কিন্তু লড়াই হবে, প্রচণ্ড লড়াই, যে লড়াই সত্যি মারাত্মক লেভেলের ছিল, যেটা আমি দেখে জাস্ট ছিটকে গেছি। তো এই মুভিটাতে কিন্তু বিশেষ করে কং, তাকে কিন্তু হিরোইজম হিসেবে রাখা হয়েছে, এবং তার একটি ইমোশনাল স্টোরি আছে যেটা সত্যি মানে ইমোশন দিক দিয়ে এটা কিন্তু দর্শককে ইমোশনাল করতে পারে। তো এটা আমার খুবই ভালো লাগছে। তো কং সে মানে একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সে কিন্তু নিজের পরিবারে ফেরার চেষ্টা করতেছে, মানে যেখানে আছে সেখানে নানান রকম লড়াই চলতেছে আর কি। তো সেখানে লড়তে লড়তেই কোথাও গিয়ে একটা বাচ্চার সঙ্গে দেখা হয় এবং তার সাথে বন্ধুত্ব তৈরি হয়। তো পরবর্তীতে সে নিজের ডেরায় ফেরার পরে সেখানে দেখতে পারে যে স্টার্কিং, তো সে কিন্তু আসলে তার শত্রু, মানে সেমো এবং স্টার্কিংয়ের সঙ্গেই কিন্তু তাদের আসল লড়াই। তো স্টার্কিং তাকে কিন্তু এখানে মানে একদম নেগেটিভভাবে রাখা হয়েছে। তো সেখানে কং পৌঁছাবার পরে বুঝতে পারে যে সে খুব নেগেটিভ মাইন্ডের, এবং সে এত মানে নেগেটিভ যেটা সে চিন্তাও করে নাই, এবং সে কিন্তু সব কিছু ধ্বংস করতে পারে। তো সেখানে ছিল শিমু। তো সেই শিমুকে কিন্তু কন্ট্রোল করে স্টার্কিং। তো স্টার্কিং এবং শিমু তারা দুজনে একত্রিত হয়ে কাজ করে, আসলে তাদের দুজনের দুইটা পাওয়ার। তো সেখানে সেই দুজনার সাথে কং যখন লড়াই করে, তো লড়তে লড়তে কং কিন্তু মানে দুজনার সাথে পেরে ওঠে না, সে কিন্তু সিগন্যাল দেয় গরজিলাকে। তো গরজিলা মানে কোথাও গিয়ে একটা সময় উঠে মানে সব কিছু ধ্বংস করতে করতে সে সামনের দিকে এগোয়, অর্থাৎ সে সিগন্যাল পাইছে, এবং সে সিগন্যাল পাই সে কিন্তু কংয়ের কাছে যাওয়ার জন্য সে দৌড়াচ্ছে। তো গডজিলা সে কেন আসলে সব কিছু ধ্বংস করতে করতে যাচ্ছে, কিংবা এই যে কং সে কি পারবে এই স্টার্কিং কিংবা সেমোর সঙ্গে লড়াই করে জিততে। তো আসলে বেসিক্যালি এটাই গল্পটা এবার কিন্তু মানে গল্পে জোর দেওয়া হয়েছে, এবং গল্পটা আগের বার থেকে খুব সুন্দর ছিল। তো এই গল্পটা প্রত্যেকের ভালো লাগবে, ছোট 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 বাচ্চা যারা তাদের এই মুভিটা সত্যি বেশ বেশ ভালো লাগবে, এবং যারা ইয়ং বড় অডিয়েন্স মানে আমাদের মতো যারা বড় মুভি লাভার্স আছে তো তাদের কাছেও কিন্তু মুভিটা দুর্দান্ত লাগবে। তো বেসিক্যালি এটা কিন্তু হলিউডের একটা মাস মুভি, এবং 2 ঘন্টার একটা মুভি, যে মুভি আপনাকে কখনোই বোরিং ফিল করাবে না। মুভিটা কোনো জায়গায় ল্যাক করবে না, জাস্ট আপনি দেখবেন এবং মজা পাবেন। তো কং যখন স্টার্কিংয়ের ডেরায় যায়, তো সেখানে কিন্তু যেভাবে এই অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে, যেভাবে মানে ভিএফএক্সের কাজ করা হয়েছে, তো সেই সিনটা যখন শুরু হয় দর্শক কিন্তু সেখানে মজা পায়। তো সেখানে সত্যি বলতেছি ব্যাপক লাগে। তো শেষে অর্থাৎ ক্লাইম্যাক্সে যেখানে মানে প্রচুর অ্যাকশন রাখা হয়েছে, তো সেখানে কিন্তু সেই মাস মোমেন্টগুলো মানে সত্যি বলতেছি দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে, যার কারণে সেই সিনগুলো যখন হয় দর্শক হিসেবে আপনি হলে বসে জাস্ট সিটকে যাবেন। তো এবং এই মুভিটার মধ্যে কিন্তু গর্জিলা এবং কং, যদিও তারা মানে একই টিমের হয়ে কাজ করবে, মানে তারা দুজন মিলে মানে এই সেমো কিংবা স্টার্কিংয়ের সঙ্গে লড়বে, কিন্তু তারপরেও মানে তাদের মধ্যে একটা ঝামেলা আসে, এবং সেই ঝামেলার কারণে কিন্তু তারা দুজন একে অপরের সাথে লড়াই করে। তো সেই সিনটাও দেখতে কিন্তু ব্যাপক লাগে। তো এই মুভিটাতে মানে মুভিটার প্রথমের দিকে মানে গডজিলার স্পেসটা কিন্তু খুবই কম, এবং আম, কংকে কিন্তু আসলে হিরো হিসেবে ট্রিট করা হয়েছে, এবং তার ইমোশনাল একটা দিকও কিন্তু রাখা হয়েছে, যার কারণে কোথাও গিয়ে মানে এই স্টোরিটা কোথাও দর্শক ফিল করতে পারে, এবং গল্পটা কোথাও গিয়ে দর্শকের ব্যাপক ভালো লাগে।
তো ওভারঅল সব কিছু মিলে মানে মুভিটা সত্যি দুর্দান্ত হয়েছে। এবং মানে টেকনিক্যালি কিন্তু তারা এত সুন্দরভাবে মুভিটাকে বানিয়েছে। এই মুভিটা আপনারা থ্রি ডিতে দেখবেন। তো থ্রি ডিতে সত্যি বলতেছি মুভিটার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দুর্দান্ত। আর হিন্দি ভাষায় তো অবশ্যই যেভাবে একটা মাসালাদার মুভি করা হয়, তো সেইভাবেই কিন্তু হিন্দিতে ডাবিং করা হয়েছে, যার কারণে হিন্দি ভাষায় যখন দেখবেন তখন কিন্তু সত্যি বলতে মজাটা পাবেন। হিন্দি হিন্দি ভাষায় অবভিয়াসলি মজাটা পাওয়া যায়। তো আমার কাছে মুভিটা দুর্দান্ত লাগছে, এবং মুভিটার যে অ্যাকশনগুলো জাস্ট মজা আসে যায়। এবং দুর্দান্ত অ্যাকশন যেগুলো দেখে পাই সত্যি অসাধারণ অসাধারণ লাগছে। তো এই মুভিটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।